আসসালামু আলাইকুম ভাই। সাঁতার জানেন? সাঁতার যদি না জানেন নদী পার হবেন কিভাবে? নিশ্চয়ই কোনো মাধ্যম লাগবে। আর সাঁতার না জানলে নদী পার হইতে পারবেন না। সাঁতার আপনাকে শিখতে হবে, শিখে তারপরে সাঁতার দিয়ে নদী পার হইতে হবে। তা আমরা মুসলমান ভাই, আমাদেরও একটা নদী পার হইতে হবে। জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর থেকে হাসরের মাঠ পর্যন্ত বিশাল নদী। এই নদী কিভাবে পার হইবেন সাঁতার যদি না জানেন? তো সাঁতার আগে আপনাকে শিখতে হবে, তারপরে এই নদী পাড়ি দিতে হবে। এই নদী পাড়ি দিতে হইলে সাঁতার শিখতে হবে। সাঁতার শিখতে হইলে কি করতে হবে? আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম কানুন মেনে চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যেহেতু সাঁতার না জানলে একটা বাহন দিয়ে নদী পাড়িতে হয়, তাহলে আপনি হাঁসের মাঠও পাড়িতে হইলে একটা তরি লাগবে, একটা বাহন লাগবে। তাহলে বাহন হইলে আমরা নবীর সুন্নত, নবীর আকিকা, নবীর হুকুম, নবীর আদেশ, হাদিস, কোরআন মেনে চলতে হবে। তাহলে যায় আপনি ওই নদী পার হতে পারবেন। নইলে কবর থেকে হাসর পর্যন্ত দীর্ঘ নদী, বিশাল নদী, হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, এই নদী আপনার সাঁতরাইয়া পারিতে হবে। আর যদি সাঁতার না পারেন তাহলে ভাই হাজার হাজার কোটি কোটি বৎসর আপনাকে দোজখের আগুনের জ্বলতে হবে, ব্যস্ত তো যেতেই পারবেন না। অতএব আপনাকে সাঁতার শিখতে হবে। তার মানে হলো আপনার আল্লাহর হুকুম, নিয়ম কানুন মেনে চলতে হবে, রসুলের অনুসরণ হতে হবে, রসুলের হাদিস অনুযায়ী চলতে হবে, রসুলের নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে যে আপনি নদী পার হইতে পারবেন। সাঁতার শিখতে হবে, নাহলে কোনো গতি নেই ভাই। এই সামান্য একটা নদী যদি আপনি না সাঁতার না জানেন, পারিতে পারবেন না। তাহলে দীর্ঘ এই নদী, এত বড় নদী, হাজার হাজার কোটি কোটি বৎসর মাইল পারিতে হবে, কিভাবে পারিবেন? অতএব এখনো সময় আছে। আসেন আমরা আল্লাহর হুকুম, নিয়ম কানুন, নবীর সুন্নত আঁকড়ে ধরি, নবীর আদেশ মান্য করে চলি, রোজা নামাজ হজ জাকাত করি, সুদ ঘুর বাদ দিয়ে সৎ পথে চলি, সৎ আদেশ দিই। আসেন ভাই, এখনো আমাদের সময় আছে। মুসলমানরা আজকাল জর্জরিত, নিপীড়িত, জায়গা জায়গায় মার খাচ্ছে। আসেন আমরা নবীর নৌকায় পাও দেই, নবীর উম্মত হিসেবে নবীর তরিকা অনুযায়ী চলি, এবং সবাইকে চলার তৌফিক দান করুক, আমাকেও এই লগে দান করুক। আমিন। আপনারা একটু জানাইয়া যাবেন কে কিভাবে পাড়ি দিবেন ভাই, কমেন্টে বলে যাবেন।